এক হাঁড়ি দুধের ভিতরে একটা ড্রাগন ফল দিন আর দেখুন কি হয়, আপনি নিজেই চমকে যাবেন। আসসালামু আলাইকুম। আজ আমি ড্রাগন ফলের একদম ইউনিক একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এটা আপনি দেখলে নিজেই চমকে যাবেন। এটা এতটা আকর্ষণীয় একটা ভিডিও, আর এই ভিডিওটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আমার কাছে কিন্তু ড্রাগন ফলটা খুবই ভালো লাগে, খুবই সফট, এই জন্য আমার অনেক বেশি পছন্দ। যারা ড্রাগন ফল খেতে এমনি পছন্দ করে না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে ঠিক এভাবে বানিয়ে নেবেন, দেখবেন ড্রাগন ফলটা শুধু খেতে ইচ্ছে করছে। খুবই ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। ড্রাগন ফলটা আমি এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এক মুঠো পরিমাণ পোলাও চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে যে ড্রাগন ফলের সাথে একদম চটকিয়ে নিচ্ছি। যেহেতু ফলটা খুবই সফট, সেহেতু খুব বেশি চটকানোর প্রয়োজন নেই, জাস্ট একটু চটকালে কিন্তু একদম নরম হয়ে যাবে, একদম গলে যাবে। আর এই যে দেখুন খুবই সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে অপূর্ব লাগছে। তো এ পর্যায়ে আমি এখন একটা হাঁড়িতে 500 গ্রাম দুধ নিয়েছি, আর দুধটা হালকা গরম হয়ে এসেছে। তার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল আর ড্রাগন ফলের সেই মিশ্রণটি। দুধ যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু চাল এবং ড্রাগনের মিশ্রণটি দিতে হবে। আর এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে আমি ঠিক এভাবে অনবরত নাড়তে থাকবো যেন দুধের তলানিতে চালটা লেগে না যায়। আর এই যে দেখুন খুবই সুন্দর একটা কালার এসে গেছে, আর এটা যতটা জাল করব ঠিক ততটাই কিন্তু সুন্দর একটা কালার আসবে। খুবই সুন্দরভাবে আমি এভাবে নাড়তে নাড়তে পুরো চালটা একদম ফুটিয়ে নিব। আর এই তো দেখুন কিছুক্ষণের ভিতরে কিন্তু কালারটা ট্রান্সফার হতে শুরু করেছে, একদম গাঢ় গোলাপি থেকে হালকা হতে শুরু করেছে। আর এই যে জ্বালাতে জ্বালাতে ঠিক এমন একটা মিষ্টি কালারে পরিণত হবে। আর এর মাঝে কিন্তু চালটা একদমই ফুটে ভাতের মতো হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা বেবি পিঙ্ক কালার বা মিষ্টি কালার যেটাই বলেন সেরকম একটা কালার এসে গেছে। এ পর্যায়ে আমি এখানে 3টা এলাচ দিচ্ছি। এলাচটা আমি একটু এই যে মুখ ছাড়িয়ে নিলাম যাতে ফ্লেভারটা ভিতরে যেতে পারে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি, আর এই তো চিনিটাও খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপর আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব, যতক্ষণ না দুধটা ঘন হয়ে না আসে ঠিক ততক্ষণে কিন্তু এভাবে জাল করে অনবরত নাড়তে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হতে শুরু করেছে, আর আমি কিন্তু অনবরত নাড়তেই আছি যেন ভিতরে তলানিতে এটা লেগে না যায়। আর এভাবে নাড়তে থাকতে থাকতে যখন দেখবেন দুধটা একদম ঘন হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তারপর পরিবেশন পাত্রে রেখে এটা ঠান্ডা করে পরিবেশন করুন, খেতে অসম্ভব মজার হবে। আর এটা কিন্তু ড্রাগন ফলের পায়েসও বলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে পেজটি ভালো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।